অভিনন্দন 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 অভিনন্দন। বিশ্বকাপ 2023-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডকে এইভাবে হাতুড়ির মতো ধরাশায়ী করার জন্য। সত্যি কি অবিশ্বাস্য একটা ম্যাচ আজকে আমরা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে দেখলাম। সত্যি 273 রানের আনবিটেন পার্টনারশিপ ডেভিড কনওয়ে এবং ভারতীয় বংশোদ্ভূত রচিন রবীন্দ্রর মধ্যে যেটা হয়েছে, এবং যেভাবে বিশ্ববিখ্যাত ব্যাটিং এবং বোলিং লাইন আপকে নিউজিল্যান্ড আজকে ধরাশায়ী করল, এর মাধ্যমে একটা কথাই বলতে হয়, এই বিশ্বকাপে শুধুমাত্র ইংল্যান্ড অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই 2023 বিশ্বকাপের দাবিদার না। নিউজিল্যান্ড বুঝিয়ে দিল যে আমরাও এখানে খেলতে এসেছি। হ্যাটস অফ টু নিউজিল্যান্ড টিম, হ্যাটস অফ টু টম ল্যাথম, রচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে, পুরো নিউজিল্যান্ড কোচিং স্টাফ এবং খেলোয়াড়দেরকে হ্যাটস অফ। যেইভাবে খেলেছে আর যেইভাবে রেকর্ডের যে পার্টনারশিপ করেছে, 10 রানে 1 উইকেট পড়ে যাওয়ার পর তারপরে একটা উইকেটও না হারিয়ে 13 ওভার 4 বল বাকি থাকতে যেই 282 রানের টার্গেট, সেই টার্গেটটা অ্যাচিভ করেছে। সত্যি অসাধারণ একটা ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ। এই ম্যাচ নিয়ে অনেক লেখালেখি হবে। এই ম্যাচটা পুরো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি, গোটা বিশ্ব ভাবতে পারেনি যে এইভাবে একটা টিমকে, ইংল্যান্ডের মতো একটা আক্রমণাত্মক টিমকে এইভাবে নিউজিল্যান্ড ধরাশায়ী করবে। আমরা জানি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড এই দুটো টিমই আক্রমণাত্মকভাবে সব দিনই ক্রিকেট খেলে, কিন্তু বর্তমানে ইংল্যান্ড যেই ক্রিকেটটা গোটা বিশ্বকে উপহার দেয়, এই ক্রিকেট অন্য কোনো টিম এইভাবে খেলতে পারে না, যেটা অস্ট্রেলিয়া খেলতো। কিন্তু আজকে নিউজিল্যান্ড যে দাপটের সাথে রান রেট বাড়িয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করলো, সত্যি অসাধারণ একটা ম্যাচ। ম্যাচের প্রথমেই যদি আমরা আলোকপাত করি, তাহলে প্রথমেই বলতে হবে টম ল্যাথম যেইভাবে ক্যাপ্টেন্সিটা করেছেন, যেইভাবে বোলিং ফিল্ডিং সমস্ত কিছু সাজিয়েছেন, বোলিং চেঞ্জ করেছেন, সেইখানে ইংল্যান্ডের মতো আক্রমণাত্মক বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপকে কে নেই, ব্যাটিং লাইন আপে উঠে দাঁড়াতেই দেয়নি, একমাত্র জো রুট ছাড়া এবং ক্যাপ্টেন জস বাটলার ছাড়া কেউ সেই রকমভাবে খেলতেই পারেনি। আর যখন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে এলো, 10 রানের মাথায় উইকেট পড়ে গেল, কিন্তু তারপরে যে আক্রমণাত্মক ক্রিকেট, বিশেষ করে মার্ক উড, মঈন আলী, রশিদ খান এবং অন্যান্য বোলারদের যেইভাবে মারল, সত্যি হ্যামারিং, মানে হ্যামার যাকে বলে হাতুড়ি মারা করে দিয়েছে পুরো। মানে এই নিউজিল্যান্ড টিমকে বাকি টিমদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, বিশেষ করে ভারতের তো অবশ্যই, কারণ ভারত কিন্তু নিউজিল্যান্ডের সাথে বিশ্বকাপে রেজাল্ট কিন্তু ভালো নয়। এবং সত্যি কথা বলতে আজকে একটা রেকর্ড ব্রেকিং ম্যাচ হলো, একটা বিশ্ববিখ্যাত ম্যাচ দেখলাম। ম্যাচটা যত দেখছি, যত শটস সিলেকশন থেকে শুরু করে যে টাইমিংটা হচ্ছিল, অসাধারণ অসাধারণ। মানে সত্যি নিউজিল্যান্ড টিমের এই দুটো ব্যাটসম্যানকে স্যালুট দেওয়ারই আছে। আর বাকি টিমদের জন্য সতর্কবাণী, এই নিউজিল্যান্ড টিমকে দেখে খেলতেই হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে।